আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য তৈরি করছি বাংলাদেশের হোটেল স্টাইল মোগলাই পরোটা। খুব সহজে কিভাবে এই মোগলাই পরোটা ঘরে তৈরি করতে পারেন সেজন্য টিপস এন্ড ট্রিক্স সহ রেসিপিটা শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। মিক্সিং বোলে প্রথমে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, চিনি 1.5 চা চামচ। চিনিটা দিলে পরোটা খেতে টেস্টি হবে। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর বেকিং পাউডার 1.5 চা চামচ। তারপর তেল দিয়ে ময়ান করে নেব। 3 কাপ ময়দায় আমি 6 টেবিল চামচ তেল ইউজ করছি। যখন ময়দাটা এরকম ক্রাম্বের মতো মনে হবে আর হাত দিয়ে মুঠ করলে ইজিলি মুঠ হয়ে যাবে আর চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো করে নেব। এবার ডোয়ের উপর সামান্য একটু তেল মেখে সেট হতে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ডোটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার খুব ভালোভাবে এটা মথে নিতে হবে। পরোটার ডো সবসময় এভাবে মথে নিতে হয়, তাহলে খুব মসৃণ একটা ডো হবে। এখন ডোটা আমি 5 ভাগ করে নিচ্ছি। তারপর প্রত্যেকটা ডো আবার এভাবে ফোল্ড করে নিতে হবে। এগুলো ভালোভাবে একটু তেল মেখে সেট হতে রেখে দিব আরো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর একটা করে ডো নিয়ে পাতলা করে রুটি বেলে নিতে হবে। একটু তেল ইউজ করলে বেলতে ইজি হবে। হোটেলে কিন্তু মোগলাই পরোটাটা বেশ বড় করে আমি 14 ইঞ্চি গোলাকার সাইজের একটি রুটি বেলে নিয়েছি। রুটিটা একদম পাতলা, হাত দেখা যাচ্ছে আর নিচের রোলিং শিটটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আমি যেভাবে ডো করেছি এভাবে ডোটা করলে এরকম ইলাস্টিক একটা ডো হবে, রুটিটাও একদম সহজে বেলা যাবে। তারপর মাঝখানে প্রথমে মিহি কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদমতো, একটু গ্রেট করা গাজর আর ধনেপাতা। তারপর মাঝখানে একটু স্পেস করে দিয়ে দিচ্ছি একটা ডিম, স্বাদমতো লবণ, আধা চা চামচ গরম মশলা পাউডার ও 1 চা চামচ চাট মশলা। একটু চাট মশলা ইউজ করলে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এখন আলতো করে ডিমটা পেঁয়াজের সাথে ভালো করে মেখে নেব। চারিদিকে পানি লাগিয়ে এভাবে চৌকো ভাঁজ করে দেব। তারপর আগে থেকে গরম করা প্যানে মিডিয়াম টু লো জালে পরোটাটা ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু সবসময় মিডিয়াম টু লোই রাখতে হবে। চুলার আঁচ যদি বেশি হয়ে যায় তাহলে পরোটা উপরে পুড়ে যাবে, ভিতরে ডিমটা কিন্তু কাঁচা থেকে যাবে। তারপর এভাবে গোল্ডেন ব্রাউন হলে তুলে নিব। তৈরি হয়ে গেল মজাদার মোগলাই পরোটা। আপনারা এটা সস আর সালাদের সাথে পরিবেশন করবেন আর সালাদের উপরে কিন্তু একটু চাট মশলা ছিটিয়ে দিবেন, তাহলে খেতে খুবই টেস্টি হবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।